হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফস্টাইল। তো দেখো আজকে রবিবার, এখন বাজে 10:30। তো তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে মাছ নিয়ে এসছে। সেই যে কাতল মাছ, রবিবার মানে মাছ তো হবে, মাছ মাংস কিছু একটা হয়, তো আজকে মাছই এনেছে। তো কাতল মাছ সাথে এনেছে শাটি মাছ। তো শাটি মাছগুলো একদম তাজা, তো সেই কারণে এই যে বালতির মধ্যে রেখেছি। এটা এনেছে মেয়ের জন্য, তো সেই কারণে আর কি খুব বেশি আনেনি, 6টা এনেছে, 6টার মধ্যে 4টে সবটাই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন সেখান থেকে আবার দুটোকে তুলে নিচ্ছি, বাকি 4টে রেখে দিব। তো এই যে দেখো, একদম ছোটও না বড়ও না, মোটামুটি সাইজের আছে এখানে। আর কি বলতো, এইমাত্র জল থেকে তুললাম, তো সেই জন্য একটু ঘোলা ঘোলা হয়েছে জলটা। তো যাই হোক, মেয়ের জন্য হয়ে যাবে, যেহেতু খুব বেশি পছন্দ করে না, তো এটাই দেখবে থেকে যাবে। আর গোটা তো রাখবো না, ছোট ছোট করে পিস পিস করে নিব। তো ঠিক আছে, চলো আগে কেটে আসি, তারপরে আসছি আবার। এটাকে ভালো করে শিল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, কেন কি এসব মাছ কিন্তু প্রচুর ঝাপ ঠাপ দেয়, তো সেই কারণে। তো এখানে দেখো, মাছগুলোকে মারতে হবে। তো কি দিয়ে মারবো, একদম তাজা মাছ, সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই বাস মরে যায়। তো তারপরে কাটতে সুবিধাই হয়। আর একদম টাটকা মাছটা কাটতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, আর সহজও হয়, খুব বেশি সময় লাগে না। আর মাছ কাটতে আমার খুব বেশি সময় লাগে না। তো এই যে দেখো, মাছ একবারে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এসে আগে প্রথমে মেয়ের মাছটাকে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি না, চারটে চারটে আট আট পিস হয়েছে, এটাই যথেষ্ট। এটাই খেতে পারবে না, সবটা কিছুটা থেকেই যাবে। ওই যে বললাম না, খুব বেশি পছন্দ করে না। আর আগের দিন রাতে শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই কারণে এখানে একটু গ্যাসও হয়েছিল। তো আগের দিন তো ক্যারাটাতে গেছিলো, সেখান থেকে এসে অসুস্থই হয়ে গেছে প্রায় বলা চলে, মাথা টাথা ঘুরিয়ে গেছে। তো সেই কারণে আর কি এই তাজা মাছ নিয়ে আসা। তো এখানে দেখো 2 রকমের আলু কেটেছি, 2 রকমের মাছ 2 রকমের আলু। আর কি বলতো, আজকে আলু দিয়েই রান্না করতে হবে, কেন কি আগের হাটে না বাজার করতে পারিনি, সেই দিনও ক্যারাটে ছিল, মেয়েকে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে আসার পথে না আর ওকে নিয়ে আর বাজারে ঢোকা হয়নি। তো তারপর বাড়িতে এসে এটা সেটা করতে করতে এতটাই দেরি হয়ে যায় যে তারপরে আমি আর বাজারটা করতে পারি না। তো সেই থেকেই চলছে এভাবেই। তো আজকে শুধু ঘরে আলু আছে, এই আলু দিয়েই রান্নাটা করব। আর কি বলতো, সকালবেলা ছোলার ডাল করেছি, যে বললাম না রবিবার রবিবার মানে একটু খাবার দাবার তো হয়ই। তো সকালবেলা করেছিলাম ছোলার ডাল, তো সেই ছোলার ডালটা আছে, সে আবার সাথে খাবে লুচি, তোমাদের দাদাভাই বলেছে। এখন লুচির জন্য আটাও মেখেছে, কিন্তু কি বলতো, ভাজতে পারছিলাম না। মানে যেহেতু মেয়ের গ্যাস হয়েছিল আগের দিন, শরীরটা খারাপ ছিল, ঘুম থেকে উঠেই তো লুচিটা দেওয়া যায় না। আর ও তো খেতে চাইবেই, কেন কি এসব খেতে ও পছন্দ করে। তো সেই জন্য আর কি প্রথম তোমাদের দাদাভাইকে ভেজে দিয়েছি সকালবেলা। ও ও খেয়ে দিয়ে চলে গেছে। আজকে আবার তরমুজ আনতে যাবে, মানে আমাদের বাড়ির কাছাকাছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো তরমুজ বাগান। তো আমাদের নদীর বাড়ির সামনে যে নদী, তার ওই পাশেই হয়েছে, ওটাতে যায়নি, আরেকটু দূরে যেটা সেটাতে গেছে। তো সেখানে গেছে, মানে তরমুজ আনবে ওখান থেকে। তো জানি না কেমন আনবে না আনবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে দিয়েছি। কি খাবে, তো ভাবলাম যে লুচিটাই ভেজে দিই তাড়াতাড়ি। আর বিকেলবেলা হবে না, কেন কি বিকেলে মেয়ের ক্যারাটে আছে, যদি যায়। কি বলতো, সকাল সকাল আমি জানতাম না যে ক্যারাটে ক্লাসটা বন্ধ থাকবে, তাহলে বিকেলবেলাই করতাম। তো তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম করে, সে খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। তো সেখান থেকে আবার তরমুজ এনে আবার গেছিলো হালকাতা করতে। আজকে হচ্ছে রামনবমী, তো কিছু কিছু দোকানে কিন্তু হালকাতা আজকেই হয়ে যাবে। তো এখানে দেখো, এই যে মাছের ঝোলটা করছি, হঠাৎ করে মেয়ের ইচ্ছে হলো লুচি খাবে। এখন হচ্ছে দুপুর, তখন ছিল সকাল, মানে সবটা তো আর একভাবে হয় না, ভিডিও কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে হয়। তো সকালবেলা ওইটুকু ছিল, সকালবেলা ওকে ভাতও খাইয়েছে শুধু ডাল দিয়ে, ডাল, হ্যাঁ ডাল, আর একটু ভাজা নিয়েছিলাম, কি ভাজা নিয়েছিলাম আমার সঠিক মনে নেই, যাই হোক সেটা দিয়ে খেয়েছে। তো এখন হচ্ছে লুচি খাবে। মাছের ঝোলটা কমপ্লিটও করতে পারছিলাম না, ওর অর্ডার চলে এসছে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, দুপুরবেলা এখন খেতেই পারে, তারপরে আবার বিকেলের দিকে একটু ভাত দিয়ে দিব। তো সেই জন্য যে লুচিটা ভাজছি। আজকে সারাদিনে যে কতবার লুচি ভেজেছি, মানে সেটা আর বলার মতন না। যেটা বিকেলবেলা করলে একবারই হয়ে যায়, সেটা সকাল থেকে শুরু করেছি, মানে একজন একজন করে খাচ্ছিল। তো এখানে দেখো কি হয়েছে, মেয়ের জন্য লুচি ভাজছি, সাথে ভাবলাম যে আমিও দুটো ভেজে রাখি, খাবো।
কি বলো তো, এই সন্ধ্যাবেলা না, তারপরে ভাত খাবার আগে মোটামুটি লুচি টুচি খাবার পরে আমি 4-5 ঘন্টা কিছুই খেতে পারি না, মানে পেট পুরো ফুলে থাকে। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, আজকে দুপুরবেলা ভাত খাবো না, লুচিটাই খাই। তো 5টায় ভেজেছিলাম, যে মেয়ে 2টো খাবে, আমি 3টে খাবো, হয়ে যাবে। 3টায় খুব মানে খেতে পারি না, তারপরেও খেয়ে নিবো আর কি, মানে জোর ঠোর করে 3টে খেতে পারবো, এর বেশি পারবো না। তো যাই হোক, লুচি ভাজতে ভাজতে চলে এসেছিলো তোমাদের দাদা ভাই, তো সেটাও তোমরা দেখতে পারবে। ওইদিকে তো দেখো মাছের ঝোলটা পুরো দিয়ে তারপরে গ্যাসটাকে হালকা কমিয়ে রেখেছি, কেন কি মাছের ঝোলটা একটু জাল না হলে হবে না। আর এটা হচ্ছে বড় মাছটার ঝোল করলাম, মেয়েরটা এখনও করিনি, মেয়েরটা পরে করব, যেহেতু মেয়ের খেতে একটু দেরি আছে। আর তোমাদের দাদা ভাই তো সকালে খেয়ে বেরিয়েছে, তো এসে যদি ভাত খায়, সেই কারণে তাড়াহুড়ো করেই করছিলাম। তো এখানে দেখো লুচিগুলো মানে সকালবেলা যেহেতু মেখেছি না, বেশ সুন্দর ফুলছে, একদম ফুলকো ফুলকো লুচি, খেতেও বেশ ভালো হয়েছিল। অনেক দিন পরে করলাম লুচি, আমার এখন করাই হয় না, আগে তো মাঝে মধ্যেই করতাম, এখন একদমই করা হয় না। লুচি পরোটা এসব প্রচুর হতো আগে। আর কি বলো তো, তোমাদের দাদাভাই একটু খেতে ভালোবাসে, কিন্তু কি বলো তো, যে দোকানে যখন থাকে তখন তো আর খেতে পারে না, ওই একবার দুবার যেটা দিয়ে আসি সেটাই খেয়ে থাকে, মানে থাকতে হয়, উপায় নেই। আর সব কিছু তো করে করে দিয়ে আসা যায় না, তাই না? তো এখানে দেখো আমি করতে করতে তোমাদের দাদাভাই ঢুকে পড়েছে, নিয়ে চলে এসছে মিষ্টি। তো তারপরে যে আমি ভাজছিলাম ভেজে, আর আমি খেতে পারিনি, ওটা তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, মানে ওর এত পছন্দ। তো তারপরে আমি আবারও 3খানা ভেজে, মানে স্নান ধ্যান করে তারপরে এসে ভেজেছি, ভেজে ওরা খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছে ওদিকে, ওরা দুপুরবেলা ভাত খেলোই না কেউ। তো যাই হোক, কী কী মিষ্টি এনেছে সেটাই দেখছি। প্রথমে ভেবেছি একটা প্যাকেট দিয়েছে, তারপরে দেখলাম যে না, 2টো। তো 2টো প্যাকেটে মোটামুটি অনেকগুলো মিষ্টি ছিল। আর কি বলো তো, মানে কিনে তো খাওয়াই যায়, কিন্তু ওই যে এমনি দিলে না, ওটার আনন্দটাই অন্যরকম থাকে, মানে করকম এলো কী কী এলো এটাই একটা। নইলে নিজেরা কিনে তো সব মানে যেটা নিজের ইচ্ছে মতো খাওয়া যায় আর কি। তো এখানে দেখো মোটামুটি অনেকগুলো মিষ্টি দিয়েছে, 8টা মিষ্টি, 2টো কচুরি। তো কচুরিটা খেতে আমি খুব ভালোবাসি, তো এই 2টো আমার পেটেই যাবে, বাকি মিষ্টিগুলো তো ওরা খাবে। আমার মেয়েও খেতে পছন্দ করে মিষ্টি, তার মধ্যে কালোটা মেয়ে আগেই ঠিক করে রেখে গেছে যে এটা আমি খাবো। তো যাই হোক, মিষ্টিটা সব মানে গুছিয়ে রেখে টেখে তারপরে এখানে বসেছি খেতে। লুচিটা যে একটু শান্তি করে খেয়ে নিই, তো এর মাঝখানে চলে এসছে এক বিড়াল, প্রেগনেন্ট বিড়াল। তো কি বলো তো, বিড়ালটা কিছুদিন থেকেই আমাদের ওই আসছে, এতদিন আসেনি। তো এসে আমি যেখানেই যাই আমার পেছন পেছনেই থাকছে, মানে সব সময়। ওরাও বোঝে আর কি, কার পেছনে থাকলে কি হবে না হবে। তো যাই হোক, এই যে তারপরে দেখলাম যে ওখানে বসে তো আমি খেলে ওকে আর দিতে পারছিলাম না, তো তারপরে চলে এসেছি আবার বারান্দায়, যে নিয়ে আমিও এখানে বসে বসে খাই, তুইও খা। বাকি বাড়িতে সবাই ঘুমোচ্ছে এখন। তো এই যে দেখো, ওকে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে ওর পেটে বাচ্চা আছে। ও কি হয়েছে, গতকাল তো ঘরের মধ্যেই ঘুমিয়েছিল আমাদের সঙ্গেই রাতে, আমি যদিও টের পাইনি, যখন দরজা দিই না কখন যে ঢুকে পড়েছে, ঢুকে খাটের নিচে গিয়ে শুয়েছিল। তো ঠিক আমি যখন ঘুম থেকে উঠেছি আমার পেছন পেছন বেরিয়ে এসছে। তো যাই হোক, ঘরে কোনো নোংরা টোংরা কিছু করেনি। তো এখানে দেখো, ওরও বেশ ভালো লেগেছে লুচিটা, মানে হয় না, মানুষেরও যেমন ভালো লাগে ওরও লাগে। তো খাওয়া শেষে আবার বলছে দিতে, ম্যাও ম্যাও করছে, তার মানে আমি বললাম আরেকটু দিব, তখন আবার ম্যাও করলো। তো তারপরে আমি আবার দিলাম, মোটামুটি অনেকটাই খেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সন্ধেবেলা এখন মেয়ে পড়তে বসবে, ঘুম থেকে উঠে ওকে একটু খাইয়ে দিয়েছি ভাত, তোমাদের দাদাভাইও খেয়েছে। সারাদিন তোমাদের দাদাভাই আজকে লুচি খেয়েই ছিল, তো বিকেল বিকেল ভাত খেয়েছে। তারপরে মেয়ে ওদিকে পড়তে বসেছে, সাথে তোমাদের দাদাভাই বসে বসে মোবাইল টিপছিল, আর এই যে আমি চা করতে এলাম। কি বলো তো, পেট কিন্তু ভর্তি, অসময়ে ভাত খেলে তোর খিদে পায় না, কিন্তু যে চায়ের একটা নেশা, সেটা না খেলে হবে না। সেই কারণে যে এখানে চা বসিয়েছি, তো চাটা খাওয়া হবে এখন কচুরি দিয়ে। তো এখানে চা বসিয়েছি, কচুরি টচুরি রেডি করছি, বার করছিলাম। তো এর মাঝখানে দেখো, ইন্ডাকশানে চা বসানো খুব ঝামেলা, মানে কি বলো তো, মোবাইলটা আমি হাতে ধরে রেখেছি, তো ভাবলাম যে কাপটা নিয়ে রেডি করি। তো যেই নাকি কাপটা আনতে গেছি, এদিকে উঠলে পুরো ইন্ডাকশান ছড়িয়ে গেছে পড়ে, সেটাকে আবার মুছে টুছে পরিষ্কার করা। তো এসব তো চলতেই থাকে সারাদিন, আর এসব হবেই বলে কোনো লাভ নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই যে দেখো পরিস্থিতি, সমস্তটা উতলে পড়ে গেছে,
এখন প্রথমে একবার ভাবলাম কি বলতো যে চাটা হয়ে নিক তারপরে মুছবো, কিন্তু না, সেটা তো করা যাবে না। কেন কি এটার নিচে যতক্ষণ মানে জল টাইপের কিছু থাকবে না ততক্ষণ কেমন একটা আওয়াজ হয়, সাথে মানে পুড়ে পুড়ে যায়, পুরো হিট হয়ে থাকে না জায়গাটা, সেই কারণে। তো এখানে দেখো গরম গরমই মুছে নিচ্ছি, গরম গরম যদিও মুছতে না করেছে তারপরেও মুছে নিয়েছি আর কি। কী বলো তো, যে সার্কেলটার মাঝখানটাই গরম হয়, বাকি আশেপাশে তো আর গরম হয় না, সেই কারণে। তো এই যে আমার রবিবারটা এভাবেই কাটলো, সারাটা দিন রান্নাঘরে, মানে লুচি থেকে শুরু করেছি, চায়ে গিয়ে শেষ করলাম। বাকি আর রাতের বেলা রান্নাবান্না নেই, যে সেই যে ভাত আছে, মাছের ঝোল আছে, সেটাই হয়ে যাবে। কেন কি তোমাদের দাদাভাই তো খাইনি, একবার খেয়েছে, মা খেয়েছে দাদার ঘরে, বাকি যা কিছু রান্না করেছিলাম আমি একবার খেয়েছি। সবাই লুচি টুচি খেয়ে মানে ওটাই সারাদিন চললো। তো এখানে দেখো যে 3জন বসে মোবাইল টিপছে, ওদিকে টিভিও চলছে। তো চা আমার ওদিকে হয়ে গেছে, দুধের প্যাকেটটা ফ্রিজে রেখে তারপরে যাব চা খেতে। কি বলো তো, যদি চাটা নিয়ে চলে যাই না, তারপরে দুধের প্যাকেটটা রাখতে ভুলে যাই, তো সেই কারণে এটাই আগে রাখছি। তো ফ্রিজটা একটু দেখাচ্ছি তোমাদের, একদমই ফাঁকা, সব বক্সে বক্সে রাখা। ও সন্ধ্যাবেলা আবার কিছু মাছও পেয়েছিলাম, নদীর মাছ, তো সেটাও কেটে পেটে রেখেছি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।